জনাব অনেক রায়, আপনিও কি একই ভাবে মনে করেন কিনা যে বিএনপির একটি আন্দোলন করার সুযোগ হলো? এক্ষেত্রে যদি আমি একটু সংযোজন করতে চাই যে বিএনপি কিন্তু রোডম্যাপ ঘোষণা সহ চলমান সংস্কার সহ বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছিল এবং 16 এপ্রিল তারা বসবেন, সেই সাক্ষাতের সময়টি দেওয়া হয়েছে। আপনিও কি তাই মনে করেন? আচ্ছা, প্রথম কথা হলো, আমি যদি একটু আমার জানি না দর্শকরাও শুনতেছে যে রাশেদ ভাইয়ের কিন্তু প্রথম বক্তব্য এবং দ্বিতীয় বক্তব্যের মধ্যে কিন্তু বেশ কিছু কন্ট্রাডিক্টরি আছে। রাশেদ ভাই যখন প্রথমবার বক্তব্য দিচ্ছেন তখন কিন্তু তিনি বলতে চাইতেছিলেন যে প্রধান উপদেষ্টার যে ডিরেকশন, যে জুন, জুলাই, ডিসেম্বর, মার্চ, তিনি কিন্তু একটা জায়গা বলতে পারতেছিলেন যে কোন সময়টাতে হইতে পারে ইলেকশনের বিষয়টা। ফলে ধোঁয়াশা বক্তব্যটা তো কিন্তু আসলে নাই। একটা জিনিস সবার মধ্যে আছে যে কবে হবে নির্বাচন, এটা জানুয়ারি মাসে হইতে পারে, ফেব্রুয়ারি মাসে হইতে পারে, মার্চ মাসে হইতে পারে। এটা একটা বিষয় আছে যে ওকে ডান, এটা একটা রোডম্যাপ তৈরি হবে সবগুলো রাজনৈতিক দলের মাধ্যমে। ভাইরাও কালকে জাতীয় ঐক্যমত কমিশনে জিনিসগুলো জমা দিচ্ছেন, তো জমা দেওয়ার তারিখও আরও আগে ছিল মনে হয়, আমি যদি ভুল করে না থাকি। আমরাও মনে হয় এক সপ্তাহ লেট করে জমা দিচ্ছি। ফলে এই যে আমরা একটু রাজনৈতিক দলগুলো তো এখানেও নিজেদের একটু সমালোচনা করতে হবে যে সরকার একটা সময় ঠিক করে দিছিল, সেই সময়ের মধ্যে আমরা পারি নাই। না আমরা সময় নিয়েছিলাম। আচ্ছা, না এটা আমি বললাম, ওকে, আমি এটা দোষ দিচ্ছি, আমি নিজেরও ক্রিটিক্স করে নিছি ভাই, যে আমরাও 7 দিন পরে জমা দিছি, আমরাও স্ট্যান্ড নিছি যে আমাদের একটু 7টা দিন সময় দেন। বাট গভর্নমেন্ট একটা টাইম লাইন দিছিল যে এই টাইম লাইনের মধ্যে সবাই জমা দেন। সো এই যে আমরা জমা দিলাম, কালকে ভাইরা জমা দিলেন, তো এখন না একটা আলোচনা হবে। ভাইরাও কিন্তু 100 মানে অনেকগুলো প্রপোজালের সাথে তারা একমত হয়েছে। ফলে এখন না আপনি আলোচনা করবেন। সো আমি তো ধোঁয়াশার জায়গা দেখি না। এখন আমি যেখানে সারা বাংলাদেশ একটা জিনিস বুঝতে পারতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি ভাই নিজেই এটা কোট করে গেছেন যে পুলিশের সাথে যে মিটিং, সেই মিটিংয়ের মধ্যে তিনি কিন্তু ক্লিয়ারলি ইনস্ট্রাকশন করছেন যে আমাদের কিন্তু আর সময় বেশি নাই, আমাদের মাঠ রেডি করতে হবে। কারণ পুলিশ, আপনি যখন লোকাল ইলেকশনে যাবেন, পুলিশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল। মানে আপনি রাষ্ট্রীয় টুলগুলো যদি আপনি চিন্তা করেন, ফলে পুলিশ রেডি হইতে হবে, বা মনে করেন যে প্রশাসনটাকে রেডি হইতে হবে। ফলে তার কিন্তু ডিরেকশনটা ক্লিয়ার। ফলে এখানে তো ধোঁয়াশার আসলে কিছু নাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি যেটা মনে করি, আমি খুব সিম্পলি প্রথমেই আমি এটা বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, এটা আসলে বিচক্ষণ বক্তব্য হয় নাই, বা তার যে জায়গা, তার যে ওয়েট, সেই ওয়েট অনুসারে আসলে তিনি বক্তব্যটা দিতে পারেন নাই বলে আমার মনে হয়েছে আর কি। জি, একই সাথে যদি আপনাকে এই প্রশ্নটাও রাখতে চাই যে গতকাল যেটা আপনি বলছিলেন যে গতকাল সংস্কারে গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিত মতামত জমা দিয়েছে গণ অধিকার পরিষদ। সেখানে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংস্কার করে তার অধীনে নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা আছে কিনা বলে আপনি মনে করেন? প্রথমত বিষয় হলো, এটা একটা আলোচনা সাপেক্ষ বিষয়। তারা এটা জমা দিয়েছেন, গতকালকে মনে জমা দিয়েছেন, আমি যদি ভুল করে না থাকি প্রায় মনে হয় 80%-এর উপরে তারা, মানে আমি গণ অধিকার পরিষদ মেজরিটি যে সংস্কার প্রপোজালগুলো সেগুলোতে একমত তারা জানিয়েছেন। কিছু জায়গায় তাদের দ্বিমত আছে, কিছু জায়গায় আংশিক আলাপ আছে। আমি এখনও পুরোটি দেখতে পারি নাই, আমি জাস্ট নিউজগুলোতে যেগুলো পড়েছি আর কি। ফলে সেই জায়গা থেকে আমি মনে করি এই যে প্রক্রিয়াটি আর কি, যে এখন আমার কাছে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই আলোচনাগুলোতে বেশি মনোযোগী হয়ে ওঠা এবং সেগুলো গ্লোবাল, মানে সব জায়গায় করা। আপনার তারা যে প্রপোজাল দিয়েছেন সেটা যদি মনে করেন মেজরিটি পলিটিক্যাল পার্টি জাতীয় ঐক্যমত কমিশনের মিটিংয়ে বসে এটাতে ঐক্যমত হয়, বাংলাদেশের পিপল যদি ঐক্যমত হয়, ওকে, মানে ডেমোক্রেসির রুল এটা। সো আমরা মনে করেন যে ওই যে নানান জায়গায় বারবালিং, নানান রকমের আলোচনা, মানে মানে মাঠ গরমের যে রাজনীতি আমাদের, যেটা আমাদের পুরাতন রয়েছে, মানে যেটা আসলে পুরাতন বন্দোবস্ত, যে আপনি মাঠ গরম করার জন্য বক্তব্য দিবেন, আমার মনে হয় সেগুলো থেকে সরে এসে আমরা কংক্রিট এখন সবগুলো পলিটিক্যাল পার্টি তার একটা কমিটমেন্টে চলে আসছে, তারা কোনগুলোতে একমত, তাহলে যেগুলোতে একমত তাহলে এগুলো কীভাবে হবে, সবাই তো একমত আমরা, তাহলে এগুলোতে কীভাবে হবে। আমার মনে হয় এই ডিসকাশনের দিকে ঢুকে যাওয়াটা খুবই জরুরি। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ, পলিটিক্যাল পার্টিগুলো দেরি করলেও সকল পলিটিক্যাল পার্টি আসলে যে শেষ পর্যন্ত এটা জমা দিয়েছে, এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং